কবরের ভিতরে ভয় কি? একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ে কাপড় পরানো হয়, খাটিয়ায় করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করা হয়। জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করে। কটা? কি 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 কি? আর আর ফুল ক্লিয়ার করতে পারলি নি? একজন একটু ক্লিয়ার করেন তো। ব্যাস, বাংলা মানেটা একজন একটু করে দেন তো। ভাই যেটা বললো ওটা তো বাংলায় বলিনি। ব্যাস, হয়ে গেছে ক্লিয়ার। আমার দিকে তাকান। কবরে প্রশ্ন হবে কটা? 3টে। আর এই 3টে প্রশ্নের ভিতরে কিন্তু আমাদের সারা জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। ওই 3টে প্রশ্নের ভিতরে আল্লাহর কোরআন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন না আল্লাহু আকবার। ছেলেরা আর একটু আওয়াজ তোল না, আর একটু আওয়াজ। আল্লাহ পাক বললেন, আমি পৃথিবীর জমিনে জিন ইনসানকে পাঠিয়েছি, উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে, উদ্দেশ্য তারা আমার উপাসনা করবে। আপনার আমার জীবন নামক গাড়িটি আল্লাহর উদ্দেশ্য মাফিক রুটে যদি জীবন যাপন হয়, ওই 3টে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়েছেন, উদ্দেশ্যের বিপরীত রুটে যদি জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, 3টে প্রশ্নের জবাব কঠিন হয়ে যাবে। এবার আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, আর ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইতাআত করো না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে কতটা ঢুকতে বলেছেন? বলুন বলুন। পরিপূর্ণ। কিন্তু বাবা, আমাদের জীবন নামক গাড়ি নিয়ে হিসাব করলে দেখা যাবে কিছুটা ইসলামের ভিতরে আর কিছুটা ইসলামের। বলুন বলুন। যেমন আমি নামাজ পড়ি, আমি ইসলামের ভিতরে আছি, কিন্তু আবার আমি রোজা রাখি, আমি ইসলামের ভিতরে আছি। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, হজ করেছি, আমি ইসলামের ভিতরে আছি। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি যাকাত দিই,
আমি ইসলামের ভিতরে আছি। আবার খবর নিয়ে দেখছি বাবা ওই লোকটা গোপনে গোপনে শুধু খায়, মানে লোকটা ইসলামের বাইরে চলে আসলো। ওই লোকটা গোপনে গোপনে মদ খায়, ওই লোকটা ইসলামের বাইরে চলে আসলো। ওই লোকটা গোপনে গোপনে জিনা করে, ওই লোকটা ইসলামের বাইরে চলে আসলো। ওই লোকটা গোপনে গোপনে লটারির টিকিট কাটে, ওই লোকটা ইসলামের বাইরে চলে আসলো। ওই লোকটা গোপনে গোপনে গাঁজা টানে, ও ইসলামের বাইরে চলে আসলো। তার মানে অঙ্ক দাঁড়ালো হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের। আরো জোরে, আরো জোরে। এইবারে খোকা যারা হাফ পুরুষ, যারা হাফ নারী, ওদের কি বলে? আমি একটু কানে কম শুনি। হিজড়ে। তার মানে সমাজে কিছু মুসলমান আছে হিজড়ে মার্কা মুসলমান আছে না নেই? একদম পুরো হিজড়ে, হাফ ইসলামের ভিতরে আর হাফ। অথচ আল্লাহ বললেন তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর। একটা যদি বাস্তব কথা বলতে হয়, ওয়াজের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারায় শরীয়ত বিরোধী কাজের গতি বেড়েছে না কমেছে? একদম আয়নার মতো পরিষ্কার। আবার এখন এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, গোনা করার পরে নিজে নিজে ফতোয়া তৈরি করে যে এই গোনা নামাবো কি করে। দেখতেছি একটা লোক তার জীবনে কোনোদিন দান করতে দেখিনি, এখন হঠাৎ বলতেছে যে মসজিদের দুতলা পাথর লাগিয়ে দেবো। আমি কিছু ছেলে লাগালাম, খোকা এ মাল তো দান করা মাল না, তো একটু খবরলে দেখদিন মনে হয় কারো ঝেড়েছে, ওই ঝাড়া নামানোর জন্য পাথর বসাচ্ছে, খবরলে দেখ। আমি কটা সিবিআই লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে এসে আমার ধারণাটাই সত্যি বলে হুজুর ও এক জায়গায় 12 লাখ ঝেড়েছে। ওই ঝাড়াটারে হালাল করার জন্য কি করতেছে, দে 3 লাখ টাকার পাথর দে, 3 লাখ দিয়ে হালাল করতেছে কত? 9 লাখ। খোকা হবে ও? কিরাম ফতোয়া তুই তৈরি করলিও? এরাম মালও সমাজে আছে, গোনা করার পরে নিজে নিজে ফতোয়া তৈরি করে যে আমি এ পাপ নামাবো কি করে। 12 লাখ ঝেড়েছি, 3 লাখ মেরে দে মসজিদের দুতলায়, 9 লাখ পাক। কোথায় পেয়েছিস তুই ওসব? আর একদল মানুষ বেরিয়েছে হজে যাচ্ছে। কোথায়? আগে এত হাজি পাওয়া যেত না, 2-10টা গ্রাম খুঁজলে তবে একজন হাজি পাওয়া যেত। আর এখন দেখেন ঘরে 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 হাজি। তবে সব হাজি খারাপ না, সব উমরাকারী খারাপ না, তবে এখন খারাপের সংখ্যা বেড়ে গেছে। বুনের ফারাজ মেরেছে 10 লাখ। কত? জোরে বলো। হজে খরচ 5 লাখ। ও চিন্তা করছে গুনাহ তো আমার নামাতে হবে, বুনের ফারাজ মেরেছি 10 লাখ, গুনাহ তো আমার নামাতে হবে, গুনাহ নামাবো কি করে? হজের নিয়ত করেছে এই বছরে হজে যাব, খরচ হবে 5 লাখ। 5 লাখ লাভ হবে, আরো গুনাহ মাপ হবে। ফারাজ মেরেছে কত? হজে খরচ। তাহলে হজ করার পরে লাভ হচ্ছে কত? আরো একটা লাভ কি বলো দিন খোকা? গোনা মাপ। আচ্ছা গোনাটা মাপ হচ্ছে কি করে? কাবা শরীফের 4 কোণ বিশিষ্ট কাবা শরীফ, 4 কোণ বিশিষ্ট কাবা শরীফের একটা কোণে একটা পাথর লাগানো, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাপ হয়ে যায়। একটু
জোরে বল না ভাই, একটু মহব্বতে বল না ভাই। কাবা শরীফ হলো 4 কোণ বিশিষ্ট, তার এক কোণে একটা পাথর লাগানো আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ও চিন্তা করছে ফারাজ মেরেছি 10 লাখ, হজে খরচ হবে 5 লাখ, হজ হবে গুনাহ মাফ হবে 5 লাখ লাভ হবে। তবে শুনে রেখে দেন, ওই পাথরে চুমা দিলে সব গুনাহ মাফ হয় না। এই খোকা, ওই হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলি সব গুনাহ, চুমু দিলে সাগীরা গুনাহ মাফ হয়, ঝাড়া পাটির গুনাহ মাফ হয় না। কি পাটি? একটু জোরে বল না। ঝাড়া পাটি। বর্তমান যুগ সন্ধিক্ষণে কিন্তু ঝাড়া পাটির সংখ্যা বেশি খোকা। আঙুল ফুলে কি গাছ বলে না বাবা, হালাল পয়সা বড় লোক হতে গেলি সহজ না কষ্ট? আর আঙুল ফুলে কলা গাছ খবরলে দেখছে কোথায় ঝেড়েছে, ও খবরলে দেখ তো, আমার কথা লিখে রাখ। ও কোথাও না কোথাও কারণ না কারোর বিষ মেরেছে। সব হাজির হাজ কবুল হয় না। এই বস, এই খোকা বস। সব হাজির হাজ কবুল হয় না। আপনি বলবেন হুজুর কার হজ কবুল হচ্ছে না হচ্ছে তাও কি করে জানেন? আমি দলিল দিচ্ছি, আমি ঘাড় বেঁধিয়ে ঠেলবো না। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায়? সবাই মিলে বলুন। প্রত্যেকটা হাজিকে হজের পিরিয়ডে মিনার ময়দানে কোথায়? 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। কি কি শয়তান? বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। বাবা অনেকে বলে না যে মক্কায় শয়তান বাঁধা আছে? না খোকা, এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হলো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন না? আপনারা শোনেননি? ওই 3টে জায়গায় ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল। আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গাতে ইবলিসকে আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিলেন। সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিকে ওই 3টে জায়গায় বলুন বলুন পাথর মারতে হয়। মূলত পাথরটা কিন্তু শয়তানকে মারা হয় না। হাজী সাহেব এই নিয়তে পাথর মারবে যে এই পাথরের আঘাতে আমার নফসের শয়তানি যেন ধ্বংস হয়। সুবহানাল্লাহ বলুন। এই পাথরের আঘাতে যেন আমার কোন শয়তানি? নফসের শয়তানি ধ্বংস হয়। খোকা আল্লাহ তোমার 3 বার নিয়ে গেছে খোকা। অনেকে দেখেছি পাথর মারা বাদ দিয়ে জুতো খুলে মারতেছে। মানে ও মনে করেছে শয়তান বাধা রয়েছে, কেন শয়তান মেরে বাড়ি যাবো। আমার ভাইরা, মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। এক একটা প্লেয়ারের গোড়ায় 21টা করে পাথর মারতে হয়। কটা? তাহলে 3 21 63। এক একটা হাজিকে 63টা করে পাথর মারতে হয়। লক্ষ লক্ষ হাজি পাথর মারে। বাবাজি হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই। হজের পিরিয়ড
দে হাজিদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ লক্ষ লক্ষ হাজি পাথর মারে, এখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, এখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। ঘুরে ঘুরে দেখেছি ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কিতাব খুলে দেখি, কিতাবের ভিতরে লেখা আছে যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না, ওর পাথরটা ওখানে পড়ে থাকে। চামড়ার চোখে দেখেছি হাজার হাজার পাথর পড়ে রয়েছে। ওই সময় আমার মনে হচ্ছিল, আল্লাহ এ পাথরগুলো হলো ঝাড়াপাটির পাথর। যাদের হজ কবুল হয় তাদের পাথর, বলুন বলুন বলুন, আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আর যাদের কবুল হয় না ওদের পাথর পড়ে থাকে। সেই জন্য একটা মশলা বলছি শুনুন। এই হাজি পাথরটা মারছে কোথায় বলেছি? মিনায় মিনায় মিনায়। কোথায়? কিন্তু এই পাথরটা হাজিকে সংগ্রহ করতে হয় মুজদালেফা থেকে। কোথা থেকে বললাম? ওই একই পাথর তো মিনায় পাওয়া যাচ্ছে, মিনাতে তুলবে আর ওই জায়গায় ঝাড়বে। কিন্তু সেই পাথরটা হাজি আনছে কোথা থেকে? মুজদালেফা থেকে আনছেন, মিনায় এসে নিক্ষেপ করছেন। এই মিনার ওই পাথর নিয়ে মারা যাবে না, কারণ ওই পাথরটা হচ্ছে অপছন্দনীয় পাথর। কার কাছে? আল্লাহর কাছে। ওই পাথরটা হচ্ছে আল্লাহর কাছে অপছন্দনীয় পাথর। সেই জন্য ওই পাথর তুলে মারাটা মাকরুহ। সেই জন্য হাজিকে মুজদালেফা থেকে পাথর আনতে হয় আর মিনায় এসে শয়তানকে নিক্ষেপ করতে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। হাজি সাহেব হজে গেল, কত হাজি বেরিয়েছে বাবা। সব হাজি খারাপ না, সব উমরাকারী খারাপ না। হাজি সাহেব হজে গিয়েছে, হজ করে বাড়ি আসলো। বাড়ি এসে বড় ছেলেকে ডেকেছে, বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে? বড় ছেলে বলছে, আব্বা সব জমি চাষ দিতে পেরেছি, ফসল করতে পেরেছি, 10 কাঠা জমি পারলাম না। কেন রে বাবা? বলে, আব্বা পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারিনি বলে চাষ দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজী সাহেব বলে, বাবা চিন্তা করো না, আমি বাড়ি এসেছি মানে ব্যবস্থা হয়ে যাবে। হাজী সাহেব ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করে মাঠে চলে গেল। মাঠে গিয়ে দেখে হাজী সাহেবের পাশের জমি অপরের জমির আলের কানাকানি পানি, হাজী সাহেবের জমিতে পানি নাই। হাজী সাহেব জমির চারিদিকে ঘোরে আর বুদ্ধি খাটায়, পরের মাল আমার মালে আনা যায় কি করে। হাত কানে একটা লাঠি সংগ্রহ করে 30-40 জায়গায় পরের জমির আল ঘোগা খনে দিয়ে বাড়ি আসলো। এসে বলছে, বাবা মাঠে যা পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে চিন্তায় পড়ে গেল, আল্লাহ আব্বা 45 দিন হজে ছিলেন, গ্রামের মানুষকে এত অনুরোধ করলাম নালাতে পানি নিয়ে যাব, দিল না। আমার আব্বা গেল আর পানি, মনে হয় আব্বার হজ কবুল হয়ে গিয়েছে। মক্কায় যে জমজমের পানি পাওয়া যায় কানেকশন লাগিয়ে দিয়েছে। আব্বা ওটা কি জমজমের পানি? আব্বা তুমি 40 দিন হজে ছিলে, গ্রামের মানুষ দুটো পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তাতে পানি নিয়ে যাব, কেউ দিল না, তুমি গেলে আর পানি। আব্বা তোমার হজ কবুল হয়ে গেছে, আব্বা মনে হয় জমজমের পানি লাগিয়ে দেছো। আব্বা বলে, না রে বাবা, পরের জমির আল 30-40 জায়গায় ঘোগা করে বাড়ি এসেছি, পরের জমির পানি আমার জমিতে। বড় ছেলেটা জিবে
দিয়ে কামড় দিয়ে বলছে, আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগাই দিয়ে বাড়ি আসলে এ হাজির হজ কবুল হয় না। এখন উমরায় যাওয়ার সব হিড়ি কুটেছে খোকা, উমরায় যাচ্ছে, যাও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো কাজ তো, কিন্তু নিজের চামড়ার চোখে দেখা, নাউজুবিল্লাহ, আল্লাহ গোনা মাফ করুক, পার্কে যেরকম স্বামী স্ত্রী ঘোরে, বান্ধবী নিয়ে ঘোরে, একজনের হাত আর একজনের কোথায় থাকে? তোরা মনে হচ্ছে জীবনে যাসনি? কোথায় থাকে? ঘাড়ে। একদম একদম ওই ছবি আমি কাবা শরীফের পাশে দেখে এসেছি, স্বামী স্ত্রী একজনের হাত আর একজনের ঘাড়ে দিয়ে সেলফি তুলতেছে, সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে ছেলের কাছে, বৌমার কাছে, নাতি নাতনির কাছে। তোর আব্বা তোর মা কি কামাই ঢুলতেছে দেখ, এই পাঠাচ্ছি দেখ, কি করতেছি দেখ, ও কি হজ হচ্ছে? ও কথা বলে না, ও কি হজ হচ্ছে? ওখানে ছবি তুলতে গেছো, ওখানে সেলফি তুলতে গেছো। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আর একটু আওয়াজ বাড়ানো যায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। हुब्ब अहमद अजल की सीने में गए, मैं गहूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल कांटों में क्या खुशबू है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में गए। हुब्ब अहमद अजल की सीने में गए, मैं गहूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा पढ़ो बाबा। মাশাআল্লাহ, একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই বলি আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলি। তাহলে আল্লাহ আমাদেরকে কি বললেন? হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোরা ইসলামের ভিতরে আল্লাহ
আর এক জায়গায় কি বলছে দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ও আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময়। একটু সুবহানাল্লাহ বলুন। ওর যদি বোঝেন তবে মজা আসবে। আল্লাহ মুমিনের জান মাল আল্লাহ কি করেছেন? কিনে নিয়েছেন। কিসের বিনিময়? বলুন বলুন। জান্নাতের বিনিময়। তার মানে আমরা যারা মুমিন, আমরা সবাই আল্লাহর দরবারে কি হয়ে গেছি? বিক্রি হয়ে গেছি। বিক্রি হয়ে গেছি। আল্লাহ পাক মুমিনের জান মাল নিয়ে কি করবেন? আমার জানটা নিয়ে আল্লাহ কি করবেন? আর আমার মালটা নিয়ে আল্লাহ কি করবেন? ব্যাখ্যা হচ্ছে, আপনার এই জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় আপনি পরিচালিত করতে পারবেন না। আর আল্লাহ যে আপনাকে মাল দিয়েছেন, ওই মালটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় খরচ করতে পারবেন না। কিন্তু যে জীবনটা আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি, আবার সেই জীবনটা পরক্ষণে বিক্রি করছি ইবলিসের কাছে। মানে শরীয়ত বিরোধী যত কাজ, ওই রাস্তাটা কার রাস্তা? বলুন, ইবলিসের রাস্তা। তাহলে আমি হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে, মানে এই জীবনটা একবার দিয়েছি আল্লাহকে, আর একবার দিয়েছি, বলুন বলুন। তাহলে এক জীবন বিক্রি করা হলো তো দুবার। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করছি বলে মনে হয়? কার সঙ্গে? ও, সাহস তো কম না খোকা। বান্দা হয়ে চিটিংবাজি চালাচ্ছি আল্লাহর সঙ্গে। ভাববে, একটু বাড়ি গিয়ে একটু ভাববে। ওই যে কোথা থেকে কোথায় এসছি, ওর যেন হারিয়ে ফেলবেন না। লাশ কবরে রাখলে 40 কদম মাটি দিয়ে, আর আপনার 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কয়জন ফেরেশতা যায়? 2 জন। প্রশ্ন করে কটা? 3টে। যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, গুনাহগার হবে, বেনামাজি হবে, বেরোজগার হবে, সুদখোর হবে, দাতাল হবে, মাতাল হবে, লটারি খোর হবে, গাঁজা টানা পার্টি হবে, ওদেরকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। ওই ব্যক্তি বলবে, হায় হাতা লা আদরি। বলুন নাউজুবিল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার রবকে? ও জীবনটাকে আল্লাহর রাস্তায়, বলুন, চালায়নি। ও জবাব দেবে কি? হায় হাত আল্লাহ আদরি, হায় আফসোস, আমি কিছু জানি না। সবাই বলুন নাউজুবিল্লাহ। রব ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে। দুই নম্বর প্রশ্ন হবে, আমার নবীকা, বান্দা তোমার নবীকে বলো। ওই ব্যক্তি বলবে, লা আদরি লা আদরি। এই ছেলেরা আমার দিকে তাকাও। কবরের ভিতরে নবীকে তাকানো হবে। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, বাবাজি, কবরের ভিতরে আল্লাহ নবীকে, আল্লাহ নবীর ছবি দেখানো হবে, আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী, এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো। আল্লাহর নাফরমান বান্দা নবীকে চিনতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ।
পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ও আমার নবীকে চিনতে পারবে না। ও আমার নবীর দিকে তাকিয়ে বলবে, হায় হাত আল্লাহ আদরি, হায় আফসোস, আমি কিছু জানি না। ওকে জিজ্ঞাসা করা, ওকে জিজ্ঞাসা করা হবে, আমার দিন উকা, তোমার দিন কি বলো? ওর জীবনটা তো দিনের উপরে ছিল না। লাদরি, লাদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তিনটে প্রশ্ন ফেল হলো না পাস হলো। দুনিয়ার জীবন কতদিন বলেছিলাম? 60 বছর। ব্যাস, এই 60 বছরের আয়েশ আরাম ফুর্তি, অনন্তকালের আখিরাত শেষ। আল্লাহ পাক ওই সময় ঘোষণা দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। ও রঘুনাথপুরের যুবকেরা, রঘুনাথপুরের মা বোনেরা, আল্লাহ নাফরমান বান্দা যারা হবে, ওদের গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর ওদের কবরের সঙ্গে আল্লাহর জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাব, আযাব, আযাব। আপনাদের গ্রামে পাইপের চুলো আছে? মেয়েদের পাইপের চুলো আছে? খোকা, পাইপের মাথা কোথায় থাকে? মানে চাল, চালের উপরে, চাল ফুটো করে উপরে জাল দেয়, নিচে দিয়ে আগুনের তাপ বেরোয় কোথা দিয়ে? ওই চালের মাথায়। ঠিক আল্লাহ পাকের নাফরমান বান্দাদের কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। খোকা, ওয়াজ বলো সকলের জন্য না খোকা, যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য কি ওয়াজ। সব মুসলমান জাহান্নামার আযাব বিশ্বাস করে না, সব মুসলমান কবরের আযাব বিশ্বাস করে না, এরা মালও আছে। সব মুসলমান জাহান্নামের আযাব বিশ্বাস করে না, সব মুসলমান কবরের আযাব বিশ্বাস করে না।